হ্যালো স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এক্সপেক্ট করছি যে তোমাদের এইচএস কেমিস্ট্রি এক্সাম খুবই ভালো হয়েছে। এই ভিডিওতে আমরা কেমিস্ট্রির এমসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলো ডিসকাস করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে তোমাদের এমসিকিউ কোশ্চেন কার কটা কারেক্ট হয়েছে, অ্যান্ড সেটার উপরে বেস করে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এক্সাম কেমন হয়েছে। আজকে স্টুডেন্টস এই ভিডিওতে আমরা শুধুমাত্র এমসিকিউ এর কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা রিমেনিং এইচএস এর সমস্ত কেমিস্ট্রির কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, যাতে স্টুডেন্টস তোমরা ঘরে বসেই চেক করে নিতে পারো যে তোমাদের কেমিস্ট্রি এক্সাম কেমন হয়েছে। তাহলে চলো স্টুডেন্টস, আজকে এমসিকিউ এর কোশ্চেন অ্যান্সার স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেনটা দেখো এসছে, ইনসুলিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড। তোমরা বুঝতেই পারছো এটা স্ট্রেট ফরওয়ার্ড বায়োমলিকুলস থেকে কোশ্চেন। এটা হবে ইনসুলিন হলো একটি প্রোটিন। নেক্সট কোশ্চেনটা তোমরা যেমন দেখতে পাচ্ছ, প্রোটিনের আদ্র বিশ্লেষণে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা, দ্যাট ইজ হাইড্রোলিসিস অফ প্রোটিন প্রডিউসেস ড্যাশ নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড। তোমরা বুঝতেই পারছো এটাও একটা বায়োকেমিস্ট্রির কোশ্চেন, অ্যান্ড এটার অ্যান্সার হবে অপশন বি 20। ক্লিয়ার স্টুডেন্ট? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে আলোক সক্রিয়তা দেখায় না, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই চারটে স্পিসিসের মধ্যে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়? এখানে স্টুডেন্টস আমাদের ফান্ডা কি, যে কার্বন যদি অ্যাসিমেট্রিক সেন্টার হয়, তার মানে একটা কার্বনের সঙ্গে যদি চারটে গ্রুপ আলাদা আলাদা গ্রুপ থাকে, তাহলে সেই কার্বনটা অ্যাসিমেট্রিক কার্বন হবে। তার মানে এই একটা কার্বন, এই কার্বনের সাথে চারটে গ্রুপ, ধরো এখানে একটা গ্রুপ R1, এখানে একটা গ্রুপ R2, এখানে একটা গ্রুপ R3, অ্যান্ড এখানে একটা গ্রুপ R4। যদি এই চারটে গ্রুপ ডিফারেন্ট হয়, তাহলে এই কার্বনটা হবে অ্যাসিমেট্রিক কার্বন, অ্যান্ড এই কম্পাউন্ডটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এবার আমরা এখানে দেখব, এই যে কম্পাউন্ডগুলো এখানে দেওয়া আছে, এর মধ্যে কার কার অ্যাসিমেট্রিক সেন্টার আছে। যে সমস্ত কম্পাউন্ডের অ্যাসিমেট্রিক কার্বন থাকবে, সেই সমস্ত কম্পাউন্ডগুলো হবে অপটিক্যালি অ্যাক্টিভ। আর যার অ্যাসিমেট্রিক কার্বন থাকবে না, তার মানে যে কোনো দুটো গ্রুপ বা দুটোর বেশি গ্রুপ যদি একই থাকে, তাহলে সেই কার্বনটা অ্যাসিমেট্রিক কার্বন হবে না, তখন সেই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভিটি শো করবে না। তাহলে স্টুডেন্টস দেখো, এইখানে যে সমস্ত স্পিসিসগুলো আছে, এর মধ্যে গ্লাইসিনের স্ট্রাকচারটা কি? গ্লাইসিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, NH2, এর সঙ্গে থাকবে CH2, আর তার সঙ্গে COOH, দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের দেখো, এই কার্বনটার সঙ্গে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে COOH, একটা অ্যামিন গ্রুপ আছে NH2, আর এই কার্বনটার সাথে দুটো হাইড্রোজেন আছে। তার মানে এই কার্বনটা অ্যাসিমেট্রিক কার্বন নয়, তাহলে গ্লাইসিনটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে আলোক সক্রিয়তা দেখাবে না গ্লাইসিন। ক্লিয়ার স্টুডেন্ট? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, অ্যাসিটোনকে H2SO4 সহ পাতন করলে পাওয়া যাবে। তার মানে H2SO4 দিয়ে যদি আমি অ্যাসিটোনকে ডিস্টিলেশন করি, তাহলে এই যে কম্পাউন্ডগুলো দিয়েছে, এর মধ্যে কোন কম্পাউন্ডটা পাওয়া যাবে সেটা আমাদের বলতে হবে। খুবই সোজা কোশ্চেন, অবশ্যই স্টুডেন্টস আমরা দেখেই বুঝতে পারছি এটা মেসিটিলিন তৈরি হবে। কিভাবে তৈরি হবে? 3টে মোল যখন অ্যাসিটোন থাকবে, অ্যাসিটোন মানে CH3, C ডবল বন্ডেড O, CH3, এটা হচ্ছে অ্যাসিটোন। 3টে মলিকুল অ্যাসিটোন ইন প্রেজেন্স অফ H2SO4 কন্ডেনসেশন রিঅ্যাকশন হয়ে ফর্ম করবে মেসিটিলিন। মেসিটিলিনের স্ট্রাকচারটা কীরকম হবে? এখানে 3টে ওয়াটার রিমুভ হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। তাহলে মেসিটিলিনের স্ট্রাকচারটা কীরকম হবে? এই বেঞ্জিন রিং, একটা বেঞ্জিন রিং, বেঞ্জিন রিংয়ের অল্টারনেটিভ 3টে পজিশানে CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, অ্যান্ড এখানে একটা CH3, এইটা ফর্ম করবে, আর এটাকেই বলা হয় মেসিটিলিন। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এটা হবে অ্যাসিটোনকে H2SO4 সহ পাতন করলে উৎপন্ন হয় মেসিটিলিন। নেক্সট কোশ্চেন খুবই ইজি। দেখো, আমরা জানি যে ক্লিমেনসন বিক্রিয়ার প্রয়োজনীয় বিকারকটি কি? ক্লিমেনসন রিঅ্যাকশনের রিয়েজেন্টটাকে আমাদের প্রেডিক্ট করতে হবে। আমরা সবাই জানি ZnHgHCl, এটা হচ্ছে ক্লিমেনসনের রিয়েজেন্ট। ক্লিমেনসন রিঅ্যাকশনটা কি হয়? C ডবল বন্ডেড O এই গ্রুপটা থেকে কনভার্ট হয় CH2 এই গ্রুপে। ক্লিমেনসন রিঅ্যাকশনে এই কনভার্সনটা হয়। তাহলে ক্লিমেনসন রিঅ্যাকশনের রিয়েজেন্টটা হলো ZnHgHCl। ক্লিয়ার স্টুডেন্ট? নেক্সট কোশ্চেনকে দেখো, ফর্মালডিহাইডকে অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করলে
কি ফর্ম হবে সেটা আমাদের বলতে বলেছে। অবশ্যই জানো এটা ফর্মালডিহাইডকে যখন অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করা হবে তখন ফর্ম হবে ইউরোট্রপিন দ্যাট ইজ হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। অ্যান্ড এর রিয়াকশনটা কীরকম হবে, যখন ফর্মালডিহাইড দ্যাট ইজ HCHO এটা রিয়াকশন করবে NH3 এর সাথে তখন ফরমেশন হবে হেক্সামিথিলিন দ্যাট ইজ CH2, এটা 6টা অ্যামাউন্টের থাকবে, অ্যান্ড টেট্রামিন দ্যাট ইজ N4, অ্যান্ড এর সঙ্গে ফর্ম হবে H2O। এখানে বুঝতেই পারছো আমরা রিয়াকশনটা ব্যালেন্স করিনি, যদি ব্যালেন্স করি তাহলে এখানে হবে 6HCHO অ্যান্ড অ্যামোনিয়াটা হবে 4NH3, ফরমেশন হবে CH2 6N4 অ্যান্ড 6H2O। ক্লিয়ার স্টুডেন্ট? নেক্সট কোশ্চেনটা দেখো, অ্যাসপিরিনের রাসায়নিক নাম দ্যাট ইজ কেমিক্যাল নেম অফ অ্যাসপিরিন এই চারটের মধ্যে কোনটা হবে? আমরা স্টুডেন্ট সবাই জানি যে অ্যাসপিরিনের স্ট্রাকচারটা কীরকম হয়। অ্যাসপিরিন হচ্ছে এরকম স্ট্রাকচারটা হয়, একটা বেঞ্জিন রিং, এর সঙ্গে এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড দ্যাট ইজ COOH, আর এই অর্থ পজিশনে OCOCH3। তাহলে স্টুডেন্টস এটা হচ্ছে অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিনের কেমিক্যাল নেমটা কি হবে? আগে এটার কেমিক্যাল নেম বলতে গেলে আগে আমরা স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখে নিই। স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচারটা কীরকম হয়? এই বেঞ্জিন রিং, এইখানে COOH, আর এই অর্থ পজিশনে একটা OH, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের এই যে অ্যালকোহলটা, এই অ্যালকোহলের এই হাইড্রোজেনটা রিমুভ হয়ে এখানে কি গ্রুপ ইন্ট্রোডিউসড হয়েছে? COCH3, আর এই COCH3 গ্রুপটাকে কি বলে? অ্যাসিটাইল গ্রুপ। তাহলে এই অ্যাসপিরিনের কেমিক্যাল নেমটা কি হবে? অ্যাসিটাইল স্যালিসাইলেট, দ্যাট ইজ অপশন সি। ক্লিয়ার স্টুডেন্ট? নেক্সট কোশ্চেনটা দেখো, জটিল যৌগে উপস্থিত ধাতব পরমাণুটি যে ধরনের আচরণ করে, দ্য মেটাল অ্যাটম ইন দ্য কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাক্টস অ্যাজ। আমরা সবাই জানি যে মেটালটা যেটা থাকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে, এটার ভ্যাকেন্ট অরবিটাল থাকে। এই ভ্যাকেন্ট অরবিটালগুলোতে লিগ্যান্ড তাদের ইলেকট্রনগুলোকে দিয়ে দেয়। তাহলে মেটালগুলো এখানে কি হিসেবে অ্যাক্ট করে? ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার। তাহলে যে সমস্ত স্পিসিসগুলো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে তাদেরকে কি বলে? লুইস অ্যাসিড। তাহলে মেটালের বিহেভিয়ারটা কোঅর্ডিনেশন কমপ্লেক্সে কি হয়? জাস্ট লাইক লুইস অ্যাসিড, দ্যাট ইজ অপশন বি। ক্লিয়ার স্টুডেন্ট? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো স্টুডেন্টস, কোনটা বলেছে ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে SN1 বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে? তার মানে SN1 এর রেট বা SN1 বিক্রিয়ায় কে সহজে অংশগ্রহণ করবে সেটা বলতে হবে। এখানে 4টে অ্যালকিল ক্লোরাইড দিয়েছে। আমরা জানি যে SN1 রিয়াকশন 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের সবচেয়ে বেশি হয় দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। তাহলে এই স্পিসিসগুলোর মধ্যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কোনটা দেখব? আমরা অবশ্যই দেখেই বুঝতে পারছি এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দ্যাট ইজ প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। এটাও 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দ্যাট ইজ প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দ্যাট ইজ সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, অ্যান্ড ইট ইজ টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, দ্যাট ইজ 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এখানে স্টুডেন্টস যেহেতু কোশ্চেন দিয়েছে তাও আমি এটা বলে দিই, এইখানে বন্ডটা এইভাবে না দেখানোই বেটার, কারণ CH3 একটা বন্ড করে নেই, 3টে CH3 3টে বন্ড করে আছে। তাই জন্য এইটা এইভাবে দেখালে আরও ভালো হতো। এখানে 3টে CH3 জন্য 3টে বন্ডিং এইরকম, এইভাবে রিপ্রেজেন্টেশনটা করা যেত, আর এটার সাথে Cl। ক্লিয়ার স্টুডেন্ট? অর এখানে বন্ড না দিয়ে CCH3 হোল থ্রাইস এইভাবেও করা যেতে পারত, যে CCH3 হোল থ্রাইস CCl। ক্লিয়ার স্টুডেন্ট? যাই হোক, সেটা নিয়ে তোমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। তাহলে এখানে অবশ্যই বুঝতে পারছো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডটা SN1 রিয়াকশন সহজে দেবে, তাহলে এখানে অপশন হবে অপশন ডি। ক্লিয়ার স্টুডেন্ট? চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি। যে শর্তে অধিশোষণ প্রক্রিয়ায় সাম্যাবস্থায় আসে, তার মানে অ্যাডজর্পশনটা যখন ইকুইলিব্রিয়ামে আসবে তখন কন্ডিশনটা কি হবে? খুব সোজা কোশ্চেন। আমরা জানি ডেল্টা জি ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ইন্টু ডেল্টা এস, এটা আমরা থার্মোডাইনামিক্স থেকে অবশ্যই জানি। এবার যখনই কোনো সিস্টেম ইকুইলিব্রিয়ামে আসবে, অ্যাট ইকুইলিব্রিয়াম অলওয়েজ ডেল্টা জি ইজ ইকুয়ালস টু 0, ডেল্টা জির ভ্যালুটা সবসময় 0 হবে। তাহলে যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন কন্ডিশনটা কি হলো? ডেল্টা জি যদি 0 হয়ে যায় তাহলে ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু টি ডেল্টা এস। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট হবে? অপশন বি। বোঝা গেছে স্টুডেন্টস? চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা স্টুডেন্টস বেঙ্গলি ভার্সনের সাথে
ইংলিশ ভার্সানের একটু মিসম্যাচ আছে। আমি ইংলিশ ভার্সানটা কারেক্ট আছে এটা ধরেই আমি এর অ্যান্সারটা দিচ্ছি, কারণ কোশ্চেনে তোমাদের ইনস্ট্রাকশনে লেখাই থাকে যে যদি কোনো অ্যাম্বিগুইটি অ্যারাইজ করে তাহলে সবসময় যে ইংলিশ ভার্সানটা আছে সেটাকেই কারেক্ট মনে করে অ্যান্সারটা করতে হবে। এবার দেখো স্টুডেন্টস, এটা আমি কেন বললাম, জেনারেলি অধিশোষক আমার বুঝতেই পারছো স্টুডেন্টস, এখানে রাইটিং প্যাডে হ্যান্ডরাইটিংটা খুবই বাজে আসছে। যাই হোক, অধিশোষককে ইংলিশে বলে অ্যাডজর্বেন্ট, আর যে পদার্থটা অধিশোষিত হচ্ছে, দ্যাট ইজ অধিশোষিত পদার্থকে বলে অ্যাডজর্বেট। তাই জন্য স্টুডেন্টস এখানে আমরা ইংলিশ ভার্সানটা কারেক্ট আছে ধরে ইংলিশ ভার্সানের অ্যান্সারটা দিচ্ছি। তাহলে এটার কারেক্ট অ্যান্সারটা হবে দ্য রেট অফ অ্যাডজর্পশন ইনক্রিজেস ইন দ্য সলিউশন অফ অ্যাডজর্বেন্ট হোয়েন অপশন 1 দ্য কোয়ান্টিটি অফ দ্য অ্যাবজর্বেন্ট ইন দ্য সলিউশন ইনক্রিজেস। বুঝতেই পারছো, যত অ্যাবজর্বেন্টের অ্যামাউন্ট ইনক্রিজ করবে, তার মানে অ্যাডজর্বেন্টের অ্যামাউন্ট ইনক্রিজ করা মানে হচ্ছে অধিশোষকের পরিমাণ বৃদ্ধি। তাহলে অধিশোষকের পরিমাণ যত বৃদ্ধি পাবে তত অধিশোষণের মাত্রাটা বাড়বে, অ্যাডজর্পশনের অ্যামাউন্টটা বাড়বে, দ্যাট ইজ অধিশোষিত পদার্থটাও বাড়বে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে রাইট অপশন হচ্ছে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন খুবই ইজি। ভ্যারিয়েবল ভ্যালেন্সি, দ্যাট ইজ পরিবর্তনশীল যোজ্যতা কারা দেখায়? তোমরা সবাই জানো যে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্টসের একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করা। তাহলে পরিবর্তনশীল যোজ্যতা দেখায় সন্ধিগত মৌলসমূহ বা ট্রানজিশন এলিমেন্ট। ক্লিয়ার স্টুডেন্ট? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটা, নিচের কোনটি কেবিআর এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করালে বোমিন গ্যাস নির্গত হবে? মানে কোনটা কেবিআর এর সাথে রিঅ্যাকশন করে Br2 ফর্ম করে সেটা আমাকে বলতে হবে। আমরা অবশ্যই জানি এটা হবে Cl2, তার কারণ ইকুয়েশনটা হচ্ছে KBr, দ্যাট ইজ পটাশিয়াম ব্রোমাইডকে যখন Cl2 এর সাথে রিঅ্যাকশন করাবো তখন ফর্ম হবে KCl প্লাস Br2। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্টস, বলেছে নেক্সট কোশ্চেনটাতে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলালিটি। তার মানে আমরা মোলালিটি কি জানি, যে 1000 গ্রাম কোনো সলভেন্টে যত মোল সলিউট ডিজলভড থাকে তাকে মোলালিটি বলে। তাহলে আমরা জানি যে 18 গ্রাম H2O ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল H2O। তাহলে 1000 গ্রামে কত মোল H2O আছে? দ্যাট ইজ 1000 বাই 18, এত মোল H2O আছে। আর এত মোল H2O মানে কত? 55.55 মোল, এত মোল H2O আছে। আর 1000 গ্রাম কোনো সলভেন্টে যত মোল কোনো সলিউট থাকে সেটাকেই বলা হয় তার মোলালিটি। তাহলে পিওর ওয়াটারে 25 ডিগ্রি সেলসিয়াসে মোলালিটি হলো 55.55, দ্যাট ইজ অপশন সি। ক্লিয়ার স্টুডেন্ট? দেখো স্টুডেন্টস, নেক্সট কোশ্চেনটা, থ্রাইস এ থেকে টোয়াইস বি ফর্মেশন হয়েছে। এই বিক্রিয়াটিতে বি এর উৎপন্ন হওয়ার হার, বি যেহেতু ফর্ম হচ্ছে ওই জন্য প্লাস ডিবিডিটি, এর সমান হয় যখন এর বিক্রিয়ার হার হয়। তাহলে এর সাপেক্ষে বিক্রিয়ার হার আর বি এর সাপেক্ষে বিক্রিয়ার হারকে ইকুয়েট করব, সেখান থেকেই আমার রিকোয়ার্ড এক্সপ্রেশনটা চলে আসবে। তাহলে অবশ্যই আমরা ইকুয়েশনটা থেকে কি দেখতে পাচ্ছি? থ্রাইস এ, তাহলে রিঅ্যাক্টেন্টের অ্যামাউন্ট টাইমের সাথে সাথে ডিক্রিজ করছে, তার মানে এটা হবে -1/3 ডি কনসেন্ট্রেশন অফ এ ডিটি ইজ ইকুয়ালস টু, বিটা ফর্ম করছে তাহলে হাফ ডি কনসেন্ট্রেশন অফ বি ডিটি। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এখান থেকে আমরা যদি ডিবি ডিটিটা রাখি তাহলে এই হাফটা ওইদিকে গিয়ে চলে গিয়ে কি হয়ে গেল? -2/3 ডিএ ডিটি। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে অপশন কোনটা হলো? অপশন বি, -2/3 ডিএ ডিটি। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো স্টুডেন্টস, বলেছে যে চৌম্বক পদার্থকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় তা হলো, আমরা অবশ্যই জানি যে যে সমস্ত ম্যাগনেটকে পার্মানেন্ট ম্যাগনেটে কনভার্ট করা যায় সে সমস্ত ম্যাগনেটিক সাবস্টেন্সগুলো হলো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এটা আমরা একদমই জানি। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের এক্সাম্পল কি? যেমন Fe, দ্যাট ইজ আয়রন, নিকেল, Ni,
কোবাল্ট, এগুলো সব হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে এই সমস্ত সাবস্টেন্সগুলোকে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ম্যাগনেটাইজড করার পরে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডটা রিমুভ করে দিই তাহলেও এর ম্যাগনেটিক নেচার থেকে যায়, ওই জন্য এগুলো পার্মানেন্ট ম্যাগনেটে কনভার্ট হয়, তাদেরকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। তাহলে এটা হলো অপশন বি। ওকে স্টুডেন্টস, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা স্টুডেন্টস একদমই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। কি বলেছে, একটি ঘনকাকার ঘন সন্নিবেশে একক কোষের সংখ্যা যদি n হয় তাহলে চতুষ্ফলকীয় ফাঁকের সংখ্যা কত হবে। একবারে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। যদি n নাম্বার অফ ইউনিট সেল বা পার্টিকেল থাকে তাহলে কিউবিক সিস্টেমে টেট্রাহেড্রাল ভয়েডস এর নাম্বারটা হয় টোয়াইস n। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, টোয়াইস n। ক্লিয়ার স্টুডেন্ট? আজকের এই ভিডিওটা স্টুডেন্টস এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে নিচে জানাও, আর এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যাতে সবাই ঘরে বসে বুঝতে পারে যে কেমিস্ট্রি এমসিকিউতে কতগুলো কোশ্চেন তারা কারেক্ট করে এসেছে অ্যান্ড তাদের সুবিধা হয়। এর পরের ভিডিওতে আমরা এইচএস এর কেমিস্ট্রির টোটাল পেপারের সলিউশন ডিসকাস করব, যাতে স্টুডেন্টস তোমরা মোটামুটি একটা বুঝতে পারো যে তোমাদের কেমিস্ট্রিটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা স্টুডেন্টস এই পর্যন্তই। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।